নমস্কার বন্ধুরা, জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সুজির পরোটা বানিয়ে দেখাবো। সুজির পরোটা বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম সুজি নিয়েছি, আর সুজির বাটির মাপ অনুযায়ী আমি এখানে দুধ নিয়েছি, জল নিয়েছি, আর নিয়েছি 50 গ্রাম ময়দা। আর নুন, সাদা তেল অবশ্যই লাগবে। কড়াইতে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি গরম হয়ে গেছে, এবারে আমি সুজিগুলো এর মধ্যে দিয়ে দেব। আঁচটাকে অবশ্যই কম রাখতে হবে, নাহলে কিন্তু সুজিগুলো পুড়ে যাবে। এবারে ঘড়ির কাঁটা দেখে 1 মিনিট আমি ভেজে নেব। এর চেয়ে কম নয় আর এর চেয়ে বেশিও নয়। আর এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। এক মিনিট আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দুধ দিয়ে দেব। জল দিয়ে দেব। সুজিগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। সুজি কিন্তু খুব সহজেই দলা পাকিয়ে যায়, তাই এইভাবে নাড়াচাড়া করতে হবে। এই যে দেখুন বন্ধুরা, সুজিগুলো প্রায় শুকিয়ে এসেছে। কন্টিনিউ কিন্তু এভাবে নাড়াচাড়া করতে হবে। সুজিগুলো আঠা আঠা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি নুন দিয়ে দেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবারে নেড়েচেড়ে একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। আমি গ্যাস অফ করে দিয়েছি। এবারে সুজিগুলো তুলে নেব। সুজির ডোটা আমি 1 মিনিট ঠান্ডা করে নেব। এখনো গরম আছে একটু একটু। আর এই গরম অবস্থাতে কিন্তু ভালোভাবে ছানতে হবে। বন্ধুরা, 1 মিনিট হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে সুজিগুলো মেখে নেব। এখনো গরম আছে, আর এই গরম অবস্থাতেই মাখতে হবে। এভাবে অল্প অল্প করে ময়দা দিয়ে আমি পুরো সুজিটা মেখে নেব। বন্ধুরা, সুজির ডোটা বানানোর সময় যদি মনে করেন যে আরেকটু ময়দার প্রয়োজন হবে, তাহলে আপনারা দিতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। এই পর্যায়ে আমি একটু ঘি দিয়ে দেব। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, কারণ ঘিটা সবসময় আমাদের কাছে থাকে না, সাদা তেলটা সবসময় থাকে। তবে আমার কাছে ছিল, তাই আমি এখানে ঘি একটু দিয়ে দিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, কি সফট হয়েছে ডোটা। এবারে আমি লেচি কেটে নেব। প্রথমে একটু সাদা তেল দিয়ে দেবো হাতে। এভাবে 2 হাত দিয়ে সুন্দর করে গোল করে নেব।
এইভাবে আমি সবগুলো লিচি কেটে নেব। পরোটাগুলো আমি এবারে বেলে নেব। এখানে কিন্তু তেল দিয়ে বেলবেন না, শুকনো ময়দা দিয়ে বেলবেন। আর একদম হালকা হাতে বেলতে হবে। পরোটাগুলো আমি একটু মোটা করে বেলেছি। তাওয়া গরম করে নিয়েছি। এবারে আমি পরোটাগুলো ভেজে নেব। এখন কিন্তু তেল দেওয়া যাবে না, প্রথমে শুকনো ভাজতে হবে, তারপর তেল দিয়ে ভাজতে হবে। আমি সাদা তেল দিয়ে ভাজবো, তবে আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও পরোটাগুলো ভাজতে পারেন। এক পিঠটা উল্টে দিলাম এবার। এবারে আমি তেল দিয়ে দেবো। বন্ধুরা, সুজির পরোটাটা দেখেন কি সুন্দর হয়েছে দেখতে। খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়, একদম নরম তুলতুলে হয় এই পদ্ধতিতে সুজির পরোটা বানালে। এইভাবে বাকি পরোটাগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, এই যে দেখুন সুজির পরোটাগুলো কি নরম তুলতুলে হয়েছে। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি আপনাদের। এই যে খুব সফট হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে। ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।